আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এখানে দিয়েছি কাসকি গুঁড়া মাছের শুঁটি, মুসুরির ডাল, পেঁয়াজ, আদা, রসুন কুচানো, লবণ, এভরিথিং সব কিছুই দিয়েছি। এবার দেবো সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে বেশি মজা হয়, তা আমি সরিষার তেল দিলাম পরিমাণ মতো। এখানে আমাদের বরিশালের মানুষ এই তরকারিটা খুবই পছন্দ করে, যা বলার ভাষা নেই। এগুলো রান্না করব দেশি লতি, এবং এখানে আছে ডুমুর, আলু দিছি, এবং দিয়েছি কাঁঠালের বিচি। এই দেখেন কাঁঠালের বিচি পাতলা পাতলা করে কেটে দিয়েছি, এবং দেশের থেকে লতি আনা হয়েছে, ওই লতি বাট আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মশলাটার সাথে শুটকিটার সাথে মাখাবো। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মাখাতে হবে, যেমন শুটকির সাথে মশলাগুলো খুব সুন্দর করে মিলে যায়। আমি হাত দিয়ে খুব সুন্দর নাড়াচাড়া করে এমন সুন্দর মাখবো যেমন মাখতে মাখতেই একটা ঘ্রাণ বেরিয়ে আসে। তা আমার মাখা অলরেডি শেষ। এবার আমি এক সাইডে করে নিয়ে আমি তরকারিগুলো দিয়ে দেবো। এই যে তরকারিগুলো দিয়ে দিছি, দেখেন এত সুন্দর লাগতেছে দেখতে। ওই যে গোল গোল দেখা যাইতেছে, ওগুলো কিন্তু কাঁঠালের বিচি। তারপরে ওগুলো হয়েছে ডুমুর, ওগুলো হয়েছে আলু, এগুলো হয়েছে লতি। তো এবার আমি সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং একটা শেয়ার দিয়ে যাবেন, বেশি বেশি শেয়ার করবেন, যারা ভিডিওটা অন্য মানুষ দেখে যাতে রান্না করে খেতে পারে। অবশ্য যারা নতুন বিবাহ হয়েছে তারা রান্নার আইটেম বাজানো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চলে যাব চুলার কাছে। তা আমি চুলাটায় বসিয়ে দিলাম পাতিলটা। এবার আমি চুলা জ্বালিয়ে দেব, এবং চুলার আগুনটা পুরো হাই হিটে দিতে হবে, ফুল দিতে হবে। তো ফুল দেওয়ার পরে যখন তরকারিটা জাল এসে যাবে, এই যে আমার তরকারিটা জাল এসে গেছে। তো আমি 2 মিনিট পরে চলে এসেছি, দেখে আমার তরকারি জাল হয়ে গেছে। আমি এবার নাড়াচাড়া দিয়ে দেবো, একটাই নাড়া দেবো, আর বেশি নাড়া দেওয়া যাবে না এই তরকারিটা, কারণ নাড়া দিলে তরকারিগুলো ভেঙে যাবে। এবং এই তরকারিগুলো আস্তে আস্তে থাকতে হবে, আনাম থাকবে অথচ গলে যাবে, এভাবে রান্না করতে হবে। এভাবে রান্না করলে বেশি স্বাদ হয় এবং মজা হয়। দেখেন শুটকির ঘ্রাণ বেরিয়ে গেছে। এবার আমি চুলাটা মিডিয়াম আঁচে রাখবো, একেবারে লো না একেবারে হাইও না, এভাবে আমি রাখবো। তো এভাবে রাখার পরে 2 থেকে 3 মিনিট, এই যে দেখছেন কীভাবে রেখেছি, 2 থেকে 3 মিনিট পরে আমি চলে আসলাম। দেখেন আমার তরকারিটা ঝোলটা শুকিয়ে গেছে, একেবারে অল্প অল্প হালকা হালকা আছে। আমি আবার একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি আবার 2 মিনিট পরে আবার চলে আসছি। দেখেন আমার তরকারিটা একেবারে শুকিয়ে গেছে, এবং তরকারিগুলো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবং হালকা একটু পানি আছে। আমি আবার কড়াইটা ঘুরিয়ে পাতিলটা ঘুরিয়ে আবার ঝোলটা একেবারে শুকিয়ে নেব, কারণ এই তরকারিটা ঝোল থাকা যাবে না। এটা হয়েছে লতি দিয়ে শুটকির চচ্চড়ি। এটা খেতে যেমন স্বাদ এবং ঘ্রাণই আপনার পেটটা ভরে যাবে। আপনার পেট ভরে এটা দিয়ে ভাত খেতে পারবেন। এই এক তরকারি দিয়ে আপনি ভাত খেতে পারবেন, অন্য কোনো তরকারি লাগবে না। আপনার বাসায় যদি মুরগির মাংস রান্না করা হয়, বিশেষ করে মুরগির মাংস রেখে আপনি এই তরকারিটা দিয়ে ভাত খাবেন, এটা হয়েছে আমার গ্যারান্টি। এবং আমি ঘুরিয়ে সমস্ত পানিগুলো শুকিয়ে নিলাম, যাতে খুব সুন্দর করে একেবারে শুকনো হয়ে যায়, ঝরঝরা হয়ে যায়। তো আমি ঘুরিয়ে সব পানিগুলো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি পাতিলটা, এখন কিন্তু চুলাটা আমার হাই হিটে দেওয়া, দিয়ে আমি পানিগুলো শুকিয়ে নিলাম। এবার আমার নামানোর পালা, আমি ঢাকনা দিয়ে নামিয়ে ফেলছি। এবার খাওয়ার পালা। তা আগেই একজন খেয়ে ফেলেছে আমি রান্না করে রাখার পরে। এবার আমার পরবর্তী রান্না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে যাবেন। আবার পেজে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এবার আমার খাওয়ার পর হালকা কিছু ভাত নিয়েছি তরকারিটা ঘ্রাণ এত সুন্দর বেড়েছে, কারণ সরষের তেলের রান্না করা তরকারি অনেক সুন্দর। দেখেন সব কিছু আস্তে আস্তে রয়েছে, একটা তরকারিও কিন্তু ভাঙে নেই। ডালগুলো যে আছে, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে রয়েছে। এটাই হচ্ছে এই তরকারি রান্নার টিপস। যত আপনি নাড়া কম দেবেন ততই এই তরকারিটা মজা হবে। এত মজা হয়েছে,
অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো সবাই এভাবে তরকারি রান্না করে খাবেন। বিশেষ করে যারা ব্যাচেলারে থাকেন তাদের এই তরকারিটা রান্না করে শর্টকাট রান্না, খুব সহজেই খেতে পারবেন। তো অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট দেবেন, শেয়ার দেবেন, বেশি বেশি ফলো দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই আপনাদের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।